আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা মাছ ভুনা শেয়ার করব। কড়াইতে তেল গরম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে আসলে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। সব এক চামচ করে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আসলে আজকে কী রান্না করব, মাছ রান্না করছি, তার জন্য আপনাদের সাথে মাছটা শেয়ার করলাম। পেঁয়াজ মশলা কষে গেলে তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে আসছে, দেখুন খুব মশলাগুলো তেলগুলো ভাসছে। এখন একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে মাছগুলো ঢেলে দেব। মাছ ঢেলে দিয়েছি, এখন মাছগুলো একটু কষিয়ে নেব। আসলে আমরা দৈনন্দিন কাজে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, অনেক রান্না বান্না, অনেক ছেলে মেয়ের কাজকর্ম, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমাদের আসলে ঠিক করে হয়তো ইবাদত বন্দেগিও করা হয় না, অনেক সময় দেখা যায় সময় পাই না, সময় চলে যায়। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়া, একটু আল্লাহর কাছে এটা সেটা শেয়ার করা। আমরা কজন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? অনেকে পারি, অনেকে পারি না, অনেকে পড়বো করে আর পড়াও হয় না। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কে কে নামাজ পড়েন আমাকে কমেন্টে জানাবেন। মাছগুলো আমার কষিয়ে আসছে, একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করা হয়ে গেলে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু কষানো হচ্ছে, কষাতে কষাতে আপনাদের সাথে আবার চলে যাই নামাজের ব্যাপারে কথা বলতে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দেব। ফিরে আসলাম 5 থেকে 10 মিনিটের পরে। মাছগুলো আমার প্রায় হয়েই গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে হয়ে গেলে ঢেকে দেব। নিজে হচ্ছে রান্না করলাম। দেখুন তো আমার মাছগুলো কেমন দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাছগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।